দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। Arambag Hotels and Resorts, Arambag Hooghly. Call 7407000126 for booking. মৃত বৃদ্ধার দেহ ফেলে রেখে সৎকার্য না করে সম্পত্তি নিয়ে বিবাদ। চূড়ান্ত লজ্জাজনক ঘটনা আরামবাগ শহরের আরামবাগ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের দৌলতপুর গায়নপাড়ায়। জানা গেছে ওই এলাকার এক বৃদ্ধা, যার নাম গঙ্গারানী গায়েন, মারা গেছেন আজ। শারীরিক অসুস্থতার কারণে 95 বছর বয়সে তিনি মারা গেছেন। শুক্রবার সকাল 10টায় মারা যান। বৃদ্ধার 3 ছেলে ও 4 মেয়ে। বর্তমানে বেঁচে আছেন 2 ছেলে 3 মেয়ে। বৃদ্ধার মেয়েদের অভিযোগ, বৃদ্ধার ছোট ছেলে বেশিরভাগ সম্পত্তি নাকি বৃদ্ধার কাছ থেকে লিখে নিয়েছে। এরপরে জানাজানি হতেই বৃদ্ধার মৃতদেহ সৎকার্য করতে তারা বাধা দেন। তারা বলেন, আগে সম্পত্তির ফয়সালা করতে হবে, তারপরে হবে সৎকার্য। যে ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় বয়ে গেল আরামবাগে। সমাজের বুকে এহেন ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেছে আরামবাগ মহকুমা জুড়ে। দেখুন বিস্তারিত। বাড়িতে চাবি দিলে আমরা ঢুকতে পারবো, আমাদের তো ভাগ আছে। চাবি দিয়ে দিচ্ছে। আমরা এই সম্পত্তির মালিক, আমার বাবা লিখে দিয়ে যায় না, এটা বাবার সম্পত্তি আমরা চাইনি তো, আমরা তো নিয়ে নিয়েছে। মায়েরটা দেবো বলেছিল, সেটাও নিয়ে নিয়েছে। যদি আমরা নিয়ে নিই তাহলে সাব রেজিস্ট্রারের কাছে আমি স্বেচ্ছায় দিচ্ছি, সেটা কেন বলবো? ও ভিডিও কলই করবে, যাই কি জোর করে কিছু হয়? একটা আইনের মাধ্যম দিয়ে জমিটা অন্যের নামে হচ্ছে, সেটা কি জোর করে কোনো জিনিস হয়? সেখানে দিয়ে দিচ্ছে। শুনুন দাদা, ছেলেদের ঘরে মানে এই ঘরেতে সব চাবি দিয়েছে। আমাদের বসবাস করি, আমরা এই ঘরেতে চাবি দিয়ে দিচ্ছি। 95 বছর বয়স, শিশু তো, তার মাথা কি আছে বলুন তো? তাকে ভুল করে লিখে গেছে জানেন, কিন্তু বলতে আমি জানি না, আপনি তো বলতে আমি জানি না। আগে যে জোর করে বলানো হচ্ছে না, তোমার নামে আর জমি নাই, তোমার নামে আর জমি নাই, বুঝলে? তোমার নামে জমি নাই। শোনো, তুমি ছোট মামার নামে, ঠিক আছে, সঞ্জুর নামে আর সন্তুদা সানুদার নামে লিখে দিয়েছো, জানো? জানো কি? আমার নামে তো আছে, জানো? তোমার অজান্তি এটা হয়েছে, আমার নাম হয়েছে, তোমার অজান্তি এটা হয়েছে, তুমি জানো কি? কে বললে তোকে? আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। মা মারা গেছে, আর কেন আমরা জানি না কখন মারা আছে। মরে যাওয়ার পর আমাদেরকে খবর দিয়েছে দাদা, আমাদেরকে ভর্তি করতেও খবর দেয় নাই। আমাদেরকে মরে যেতে আমার মেজো বৌদি খবর দিয়েছে, মা 10:30 মারা গেছে, শোনা মাত্রই আমরা চলে এসেছি। এবার মা বেঁচে থাকতেই খবর দিতে আমরা মায়ের সঙ্গে দুটো কথা বলছি। আমি 10 দিন আগে ঘুরে গেছি, মার সঙ্গে কথা বলে গেছি। মা বলছে আমি লেপ ঢাকা দিতে পারছি না, মা আমার খুব কষ্ট হচ্ছে, একটা লোক রাখেন। মা 20,000 টাকা পেনশন পায়, 2 লাখ টাকা এরিয়া সেদিনে পেয়েছে, দিন কত আগে। আবার মায়ের সম্পত্তি 3 কোটি টাকা সম্পত্তি, রেল লাইনে ধারে, রেল লাইন স্টেশন আছে, ওখানে জিজ্ঞেস করুন পাড়ার লোককে। কাকে দিয়েছে? কাউকে দেয় নেই, ওরা সব বুঝে বলেছে মেয়েদের জন্য 8 কাটা রাখছি, আমাদেরকে এগুলো মা দিয়ে দাও। হ্যাঁ, মা বলে তাহলে মেয়েদিকে কিছু দেয় 2 কাটা করে, 8 কাটা আমাদের জন্য রেখে দিয়েছে। ছেলে তো সবাই সমান, মেয়ে ছেলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সব যে লিখে দিয়েছে, এই নিয়ে কি আমরা আইনের দ্বারস্থ হবে? হ্যাঁ অবশ্যই হবো। তো এখন কেন দাওয়া করা হচ্ছে না? এখন আমাদের ফয়সালা কিছু করছে না, বলছে দোবুনিয়া, মা আমাকে জোর লিখিয়ে দিয়েছে, কিন্তু প্রমাণ আমার কাছে, মা জোর করে দেয় না, মা কাঁদছে। সে ভিডিও কল আমাদের কাছে আছে, আপনি দেখতে চান, প্রমাণ দেখাতে পারে। আমরা তো মাকে শিখিয়ে দিইনি, ও সামনে ও লিখিয়ে দিয়ে বলছে লিখোইনি। আমরা বলছি যে তুমি লিখিয়ে দিয়েছো মায়ের কাছে, বলছে তুমি চুপ করো, তুমি এখন বলছে আমি লিখোইনি। আমাকে বলছে, আমি বলছি তুমি লিখোনি, তুমি তো লিখে দিয়েছো, কি প্রমাণ আছে? তখন দলিলগুলো এনে আমরা যখন বার করে মাকে বুঝাচ্ছি, দেখো মা এই তো লিখে দিয়েছে। মা হয়তো সব লিখে নিলাম, আর তোদের জন্য রাখলে নি, মা কাঁদছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা প্রমাণ আছে তো, ওটা প্রমাণ আছে। আচ্ছা ঠিক আছে, মিথ্যা কথা বলছি, প্রমাণ আছে। আমরা হ্যাঁ, একজন মারা গেছে, আমরা 3 বোন, আমরা 3 বোন। আমাকে বিয়ের আগে, শুনো আর একটা সত্যি কথা বলি, আমার বিয়ের আগে আমার 2 জায়গায় কথা হচ্ছিল। একটা হাই স্কুলের মাস্টারমশাই আর একজন পিডব্লিউ জায়গায় দোকান। হ্যাঁ, আমাকে মা বলেছিল, আমার পাড়ার লোক সবাই জানে, তোকে 1.5 বিঘে জমিটা দেবো আর 200 টাকা করে তোকে হাত খরচ দেবো, এটা আমাদের আশপাশের লোক, আপনি হাত কিনতে পারেন। তারপরে দাদা আমার মারা গেছে, সে বলে, আমি বলছি ওই জায়গায় বিয়ে করবো না, 2 কাটা জায়গা দেবো বলেছিল, আমার পলিটিকায় জায়গা আছে আমাদের, আমার মেজো বৌদি দেবো বলেছিল 2 কাটা জায়গা, কিন্তু কেউ ওরা দেয় না, আমি চাইও নি। দাদারা কি বিশ্বাসঘাতকতা করবে? মা যখন দেবো বলেছে সবাইকে দেবে, আমরা ওইভাবে আমরা নিইনি কেউ। এখন হালে লিখিয়ে নিয়ে রেকর্ড করে এনে জানতে পারবো, আমরা সার্চিং করছি, তখন দেখছি যে পাচ্ছি নি, তখন আমরা বিএলআর অফিসে যে আমরা ওই দলিলগুলো বার করি, পরে দেখছি যে আমাদের জন্য যে 8 কাটা জায়গাটা রেখেছিল সব বৌদিরা ইয়েরা,
তখন ও লিখিয়ে নিয়েছে। এবার বৌদিদের যখন এসে আমরা বলি, বৌদি এ কি করলে গো, তোমরা লিখিয়ে নিলে, আমি তোমাকে শুনিয়ে গেলু, মেজদিকে শুনিয়ে গেলু, যখন তোমরা নেবে আমরা খরচা দেবো বলে, যে বলছে খরচা দেবো। বৌদিকে বললাম, বৌদি আমি এ যখন লিখছে, বলছি বৌদি কাউকে শোনাওনি, আমরা নিয়ে নিচ্ছি। তা বৌদি তাহলে মেয়েদের জন্য মায়ের তো দেওয়ার ইচ্ছা, তাহলে 8 কাটা রেখে দাও, জমিটা ওদিকে দেবে। মাকে শুনিছে, কি লিখে নিয়ে হয়েছে? হ্যাঁ ওটা ও নুকিয়ে কখন লিখে নিয়েছে ওরা জানে না, মেজো বড়ও জানে না, ভাই পড়ে না। কখন দেওয়া হবে মায়ের ডিগবাইটা, কখন দেওয়া করবে? হ্যাঁ এই খবর সব মিললেই দেওয়া হবে, ফয়সালা হয়ে যান। থানা থেকে বলছে লোক আসবে, লোকে যদি লোক আসুক আমরা বলবো ব্যাপারটা এই, সেই জন্য দেওয়া হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম জয়ন্তী মণ্ডল, আপনার মায়ের নাম কি? গঙ্গারানী গায়েন। প্রথম থেকে বলি যে আমার মায়ের নামে 1.5 বিঘে জমি ছিল, ঠিক আছে। মা আমার কাছে থাকে, আমি বাবার ছোট ছেলে, ধীরেন্দ্রনাথ গায়েন আমার বাবা, মা হচ্ছে গঙ্গারানী গায়েন। আমার কাছে মা থাকে চিরকালই। মায়ের চিকিৎসা আমি করি বর্ধমানে, 3 বছর গাড়ি ভাড়া করে নিয়ে ওরা কিছু করতে পারুন। আমি ইয়ে করি, যখনই ডাক্তার দেখায়, আমার ডাক্তার সার্টিফিকেট আছে, নার্সিংহোমে ভর্তি করি এবং সেবা শুশ্রূষা আমি করি, আমি দেখাশোনা করে এসেছি, করছি, এখন বলে গেছে আর করবো নি, করে এসেছি চিরকাল। মা সেই জন্য আমাকে, আমাদের তিন ভাইয়ের মধ্যে সবাইকে একটু একটু দিয়েছে। হ্যাঁ, আমার বড়দাদা মারা গেছে, সেই জন্য আমার বড়দার ছেলেগুলোকে দিয়েছে। আচ্ছা, এবার মেয়েটা বললে আমার নামে দিতে হবে না, আমার ছেলে নামে দিতে, ঠিক আছে। এবার আমাকে একটু বেশি দিয়েছে। মা বলে তাহলে তোকে আমাকে চিরকাল বলেছে বেশি দেবো বলেছে, একটু বেশি দিয়েছে। তার জন্য আমার রেকর্ড আছে ফোনে যে বেশি দিয়েছে। হ্যাঁ, এবং আমার মা গত 12টার সময় অসুস্থ হয়, তার আগে শুক্রবারে 7 তারিখে ডিসচার্জ করে আনি, মানে ছুটি নিয়ে আসি, এই আস্থা নার্সিংহোমে ভর্তি ছিল। তারপর আবার শরীর খারাপ, 1 সপ্তাহ ঘরে ছিল। দিয়ে কালকে বাড়াবাড়ি একটু কষ্ট হচ্ছিলো, শ্বাসকষ্ট হচ্ছিলো, আমি সঙ্গে সঙ্গে নার্সিংহোম দেনান্দার অ্যাম্বুলেন্স ডেকে ভর্তি করি, দিয়ে মারা যায়। এখন ডিসচার্জ করে দিয়েছে। আমি বাড়িতে এনেছি প্রায়শ্চিত্ত করার জন্য, প্রায়শ্চিত্ত করে এবার আমার বডি নিয়ে যাবো। আমার বোনেরা বা মারা গেছে 10টা-15, আমার ইয়েতে লেখা আছে, সার্টিফিকেটে লেখা আছে। হ্যাঁ, মনেও নাই তো, ওরা দেখেছে, আমি মৃত্যুটা দেখেছি। তুই আলফাল বলছি কেন? দাহ করা, এরা বডি নিজেদের দিল্লি দাহ করা হবে। আমি থানায় ফোন করেছি, থানায় বলেছে কি সমস্যা, আমার ঘরে চাবি দিচ্ছে এবং বডিকে আগুনে রেখে দিতে দিচ্ছে না, মানে আক্রমণ করছে আমাদের ওপর। দাদা, মেয়ে মানে ছেলে মেয়ে তো সকলেই সমান, তো আমরা বোনের থেকে কিছু ভাগ দেওয়া হয়েছে? মা স্বেচ্ছা, যে মালিক সে নিজে দিয়েছে স্বেচ্ছা, মালিক সে নিচে দিচ্ছে। যদি মারা যেত নিচে পাবে, এই ভিটের ভাগ পাবে ওরা। ভিটের যেহেতু বাবার নামে আছে সবাই পাবে আইনে, আমাদের ওখানে তালতলা জায়গা আছে, বাবার নামে যেহেতু সবাই পাবে আইনে। আমার মা স্বেচ্ছা সজ্ঞানে, আমার রেকর্ড করা আছে ফোনে, দিয়েছে আমাদের সাব রেজিস্ট্রার কাছে। ওটাও তো সাব রেজিস্ট্রার, ওটাও তো একটা কোর্ট। আমার নাম দিলীপ গায়েন, মায়ের নাম হচ্ছে গঙ্গারানী গায়েন। আমার বাড়ি দৌলতপুর 7 নম্বর ওয়ার্ড, জেলা হুগলি। আমরা 3 ভাই, বর্তমানে 2 ভাই রয়েছে, বড় ভাই মারা গেছে। আচ্ছা, 4 বোন, একটা বোন মারা গেছে, সেজো বোন। এখন 3 জন জীবিত আছে, ঠিক আছে। আর 3 জন জীবিত আছে, তারা এসে হল্লা করছে, তাদের আনুষঙ্গিক বোনেরা তো করছি। আমার বড় দিদি কিছু বলেনি, আমার বড় বোন কিছু বলেনি, সে চুপচাপ রয়েছে, সে দেখতে এসছে। আমার বড় দিদির ভাগনারাও কিছু বলেনি, ওরা ভাগ্নিরাও কিছু বলেনি, ওরা কেউ ঝগড়াঝাটি করেনি, আক্রমণও করেনি, কিছু করেনি। এবং অন্য আদার্স, সেজো বোন তো মারা গেছে, ও কি করে আসবে। এবং ওর স্বামী এসেছে, ছোট আক্রমণ, বেশি ছোট হচ্ছে, ছোট বোন হচ্ছে, এবং আনুষঙ্গিক সব আক্রমণ করছে আমাদের। বডি নিজেদের দিচ্ছে না, দাহ করতে দিচ্ছে না। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এই দেখো দিলীপ গায়েন, দেখতে পাচ্ছ? দিলীপ গায়েন, গঙ্গারানী গায়েন, দেখতে পাচ্ছ? চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই দেখো। ওই তো বলছে, শোনো না, হ্যাঁ তুমি বলছো এখন আমার নাম আছে, সেই জন্যই ও বললে। এই দেখো গঙ্গারানী গায়েন, দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তো দিলীপ? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কি মিথ্যে বলো? মিথ্যে তো নয়। তাহলে এই তো বললাম নামে আছে। তাহলে নামে আছে তো। কি নামে আছে তো? ওই এটা নামে রয়েছে। কি সার্চিং করে দলিলের কথা বলবে না রেকর্ড কথা বলবে? রেকর্ড কথা বলবে। তাহলে দেখলি রেকর্ড কথা বলবে? আমার খাবার পেয়েছো নাকি? কি খাবার পেয়েছি? আজ লিখেছি, বেশ করেছি। তার করা কিছু আছে তোদের? বেশ করেছি। দিদিমা তখন বেঁচে আছে, তাই নি? বেশ করেছি, করবো, আবার করবো, ওই ভিডিওটা লিখবো সব। বেশ করেছি। তোমার নামে আর নাই, তোমার নামে আর নাই, তোমাকে না জানিয়ে করেছে। বেশ করেছি, আবার বললাম লিখাইনি, আবার এখন বলছি বেশ করেছি। হাত কাটা ছোট মামার নামে, 4 কাটা ইয়ের নামে, তোমার সঞ্জুর নামে,
আর তোমার আড়াই কাটা করে সন্তুদা সানুর নামে তুমি করে দিয়েছো। তোমার জমি এই দেখো দলিল, এই যে এটা দলিল, করিনি কাউকে। এই দেখো দুটো দলিল, একটা হচ্ছে ছোট মামার দলিল আর রানাকে পর্যন্ত দেয়নি, নিজের নামে রেখেছে ছোট মামা। কি কাকে দেয়নি বলতে? ঠিক আছে, আমি বিএলআর অফিসে গেলাম, বিএলআর অফিসে আমি অফিস থেকে কাগজ বার করেছি তোমার জমিটার, বুঝতে পেরেছো? তোমাকে নিজে ওই ওপরতলায় নিজে তোমাকে ওইসব করেছে। কথা আমি খালি ওই কথা বলেছি, দিদি বাবার নামে নাই আমার। এই তো লেখালেখি হয়ে গেছে, সব লেখালেখি হয়ে গেছে। জানুনি তোমাকে বলেনি যে লিখিয়ে দিচ্ছি। তুমি বলো ছোট মামা এটা তুমি ঠিক কাজ করলে? বেশ করেছি, আমি যা করেছি আমার বাবার জিনিস মায়ের জিনিস দিয়েছি, কারো কিছু করো না, আমি কারো জিনিস দিই। তুমি তো এই মাত্র আমাকে স্বীকার করলে দিদিমার নামে রয়েছে, তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বললে? তুমি তো সৎ পথে চলো বললে। সার্চিং হয়নি, মেডিটেশন হয়নি, মায়ের নামে আছে বললে দেখবে। বেশ করেছি, মিথ্যা কথা বলি। বেশ করেছি, আজকে সন্তুদা সানুদা নিজের নামে রেকর্ডটা করলো কি করে? বেশ করে আমি করে দিয়েছি তো। কেন করাবে? আমি বেশ দিদিমার জমি বেশ করব, দিদিমা আমার মা, আমারও তো মা। তুই লিখে দে না, আমারও তো মা। তুই লিখে দে না, তুই জোর করে জোর করে নেবো, জোর করে নেবো, জোর করে নেবো। তুমি জানোনি তোমাকে ঠকিয়ে আমাকে ঠকিয়েছে। ওরে বাপ রে, কি সাংঘাতিক লোক সব। সাংঘাতিক লোক আমরা সাংঘাতিক লোক। আমার নামে তো বিয়ে দিয়ে আমরা সাংঘাতিক হয়ে গেছি। তুমি বলো বিয়ে দেওয়াটাই আমাদের ভুল হয়েছে। তোমাকে না জানিয়ে এই দেখো এই দুটো দলিল, এই একটা দলিল আর এই একটা দলিল, এই দুটো দলিলে এই একটা দলিলে করেছে 7 কাটা ছোট মামার নিজের নামে লিখে নিয়েছে 16 শতক। এই যে 7 কাটা 16 শতক, এটা দানপত্র করেছে। দেখো কি লিখছে, আমি পড়ে পড়ে শোনাচ্ছি, শোনো। গইতা হচ্ছে দিলীপ গায়েন আর দাতা হচ্ছে গঙ্গারানী ওরফে গঙ্গাবালা গায়েন। দানপত্রতে লিখছে, তুমি গহিতা আমার ঔরসজাত কনিষ্ঠ পুত্র, তোমাকে আমার প্রাণপণ স্নেহ করি। ঠিক আছে, তোমার ব্যবহারে আমি পরম প্রীত হয়ে সন্তুষ্ট হয়ে এই দলিল আমি তোমাকে দেওয়ার, আমি এই জমি তোমাকে দেওয়ার মনস্থ করেছি। মনস্থ করে বলায় তুমি সেটা নিতে রাজি হয়েছো। এত কিছু লিখেছে দলিলেতে ছোট মামা। আমি অফিস থেকে বার করেছি কাগজটা। ভালো করিস, ভালো করিস। আর তোমার বলার কিছু আছে বলো? আমার বলা কিছু, তুমি সৎ পথে আছো। ঘটনা বলছে আমার ঠাকুমা হয় সম্পর্কে, উনি মারা গেছেন, দিয়ে তাকে দাহ করতে নিয়ে যেতে এই অসুবিধা আমরা তো দেখলাম। দাও কি করতে দিচ্ছে না, করতে দিচ্ছে না? না, দাহ করতে দেওয়া হচ্ছে না। কেন কেন দেওয়া হচ্ছে না? কেন? সম্পত্তির বিবাদ। সম্পত্তি যতক্ষণ না ভালো হবে কি ততক্ষণ বডি পড়ে থাকবে। সেটাই তো দেখছি। কখন মারা গেছেন? কখন মারা গেছে? 10:30 সকাল। আপনি কে হন? আমি নাতি। নাতি বলতে মেয়ে ছিলেন? মেয়ে ছিলেন না ছেলে ছিলেন? না, আমার ঠাকুমা যে মারা গেছে, আমার ঠাকুমা। আমার বড় ছেলে। কারা দিচ্ছে না? দাহ করতে কারা দিচ্ছে না? দাহ করতে বলতে আমার পিসিমণিরা এসছে, ওরা দাহ করতে বাধা দিচ্ছে। সম্পত্তির বিবাদটা কি হয়েছিল? সম্পত্তির বিবাদটা কি হয়েছিল? সম্পত্তি বিবাদটা বলতে ঠাকুমার নামে ছিল, ঠাকুমা লিখে দিয়েছে। কাকে লিখে দিয়েছে? ছোট কাকাকে। বলে দে নয়, মানে 1 টাকা আগে লিখে দিয়েছে। হ্যাঁ, আর আমি তো মানে বড় ছেলে, আমাদেরকে কিছু লিখে দেয়নি। আমাদের যেটা অংশ ছিল সেটা লিখেছে, কিন্তু বেশিরভাগটাই ওকে লিখে দিয়েছে। মেয়েদের নামে কিছু লিখে রেখেছিল? না, মেয়েদের নামে কিছু লেখে না। এখন আপনারা মেয়েদের নামে রেখেছিল না? এখন আমরা চাইছি তো একটা ফয়সালা যদি হয়। আর যদি এই মুহূর্তে ফয়সালা না হয় তাহলে কি দাহ হবে না? সেটা আমি আর কি বলবো। কি নামটা দাম না? আমার সন্তু গায়েন। ঠাকুমার নাম কি? গঙ্গারানী গায়েন। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে
আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।